আমনে যাইতে এতে রে আর হুত করে পরিচয় দিয়ে না ডাইরেক্ট মানা করে দিয়ে আমনে আর বাপ ন আমার হুতে অঙ্কা নো আলে না তো হইছে আমার হুতে অঙ্কা আন্ডার লাগা আড়া না কথা কিছু বুঝছেন নি ভাই আমরা ভুল বুঝছেন ভাই আমরা ছোট ভাই টান বেট বেটা তর্ক করস কিলে তর্ক কিলে করস তুই আর হুত আই তোর লগে কথা কইতো আমার কাছে বহুত ডর লাগে আল্লাহ দোয়া করি কেন ভাইয়া বাবুরে আয় তো এত কথা শুনবার কোনো দরকার নাই আর কত হইছে এতে যদি হেডে দোয়ানদারি করতে হয় এতে আরে টিয়া দিতে হইব এটা আর অভিভাবকে আর বলে দিছে এত কথা শুনবার টাইম নাই বিকেলের মধ্যে টাকা পেড করি দেখা করি আশরাফুল নামটা শুনলেই এলাকার মানুষ আতঙ্কে থাকে। রাজনীতির প্রভাব খাটিয়ে একের পর এক অপকর্ম করে বেড়ায়। নিজের জন্মদাতা অভিভাবককে ভুলে এলাকার এক বড় ভাইকে বানিয়েছে নিজের অভিভাবক। আর সেই বড় ভাইয়ের কথাই তার কাছে শেষ কথা। তার চোখে সমাজ মানে শুধু প্রভাব, ক্ষমতা আর ভয়। এই আশরাফুল, হ্যাঁ তোমার লগে আব্বার কিছু কথা আছিল। কি করবেন তাড়াতাড়ি কন, অভিভাবক দাঁড়ায় রয়েছে তো। তুই তো সঙ্গ অনেক ব্যস্ত, আব্বা কথা কইতো আব্বার কাছে ডর লাগে। বালা বালা লোকসকলের লগে আড় তোমার বোনিক গেরে তো বিয়ে দিছি যে অন্য হেতার করে হেঁচা সম্মান কিছু করিনো। তোমার বোনের জামার গোবাই হালকা কিছু জিনিসপত্র তো হারান লাগবো। কই তোমার তো সংসার লোক কোনো চিন্তা ভাবনা দেয় না আব্বা। আই কি সংসার চিন্তা করবো মন গা আপনি আছেন না? আব্বা তো আছি, যে কোনো মুহূর্তে আল্লাহ ডাকা হয়তো নাটক এখন করেন বুঝলাম না। আগে আপনার কথা এখন শুনবো এটা দাঁড়াইছি, অভিভাবক এটা দাঁড়ায় রয়েছে মাইন্ড করবো। হ্যাঁ এটা কথা এখন শুনবো এটা আইনো বুঝছেন। তুমি আছো তোমার অভিভাবকের লই। কই আব্বা তো তোমার 19 বছর 20 বছর হালিফি মানুষ করছি। আব্বারও তো অঙ্কা অভিভাবক তুমি মানো না। খালি অভিভাবকের পিছনে গুললে হইব না, ফ্যামিলি লো সংসার লো এগুলো লিও তো চিন্তা করতে হইব। কিনলে আমি বকেন বকেন কিনলে আর কোনো কাম নাই, বকিন না চলেন। আর শুনেন আয় এখন আস্তে আস্তে উপরে পর্যায়ে যাই বুঝছেন নি। আর লোক বিভিন্ন নেতা কর্মীরা বইবো আপনি যেতে এতে রে আর হুত করে পরিচয় দিয়ে না ডাইরেক্ট মানা করে দিয়ে আপনি আর বাপ ন আল্লাহ দিলে আর হুতঙ্গ অনেক বড় হয়ে গেছে, যা সমস্যা নাই। ইনি হচ্ছেন আশরাফুলের বাবা, গ্রামের একজন সৎ এবং খেটে খাওয়া মানুষ। ছোটবেলা থেকেই আশরাফুলকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, কিন্তু সেই আশরাফুল এখন তাকে প্রতিনিয়তই অপমানিত আর লাঞ্ছিত করে। আশরাফুল তাকে বাবা বলে পরিচয় দিতেও লজ্জাবোধ করে। ও ভাইয়া রে ভাইয়া, মামুন ভাইয়ে লাইছে, রবিকে ভাইয়ে কি লাইছে। ভাইয়া মাথা হানি ডালেন, ভাইয়া মাথা হানি ডালেন। আরে তুই আর ছোট ভাই তোর কিছু তুই আর কিলের ভাবে কবে রে কান ধরে কিনলে। ভাইয়া ওই শামসুর দোয়ার আছে না, এটা গাছ আছে নাইজল গাছ। নাইজল গাছ এর ডাবে গুলো একটা বড্ডা বড্ডা হয়েছিল। ভাইয়া হাইওয়ের লগে লগে মামুন ভাইয়ে কি লাইছে। ইয়েনে মামুন জানি তোর গাটা তুলছে। ভাইয়া আর নাম কসনো আসতে বলে ছোট ভাই কসনো। ভাইয়া কইছি কইছে আনের লো জায়গা না। কাইতুর কোন কোন আছে ইয়েনে বেগুন মামুন ইয়ার অপিকে বেগুন। ঠিক আছে জুতা ভাইয়া রাদিছে। কেন হুমায়ুন কে ভাই আয় না কি লাগবে বান্না কাপড় আছে লাগবে তো তোরে। আর লাগবে বলতে ভাই বুঝি না। বোঝা লাগবে না, তোর বড় ভাই ডাকছে চল। বড় ভাই দেখছে কোন বড় ভাই কি তুই বড় ভাই চিনিস না? আশাফুল ভাই ডাকছে। আশরাফুল ভাই লোক ভাই আর তো কিছু না, সাধারণ ভাই এত কথা কইছে, ভাইয়ের মাথা ঠান্ডা আছে, ভাই তোর যাইতে কইছে চল। এই হুমায়ুনকে কোথায় নিয়ে যাচ্ছ? হুমায়ুন তো অনেক ভালো ছেলে,
ভাই আপনি দোকানদার মানুষ, দোকানদারি করেন, নিজের ভালো চাইলে বেশি কথা কইন না, নাইলে কিন্তু আপনারা আর আলাম। ভাইয়া ভাইয়া দেখো ভাইয়া ভাইয়া হাতের ধরে আনছি, হাতে কত বড় বেয়াদব, হাতে আপনি চিনি না, কইছি আশাউল ভাই ডাকে, কত আশাউল ভাই ডাকে লিয়া গই। না ভাই বিশ্বাস করেন ভাই, আর কোনো দোষ নাই ভাই, দোকানে কাজ করি হাতে হুদো ধরে আনছি ভাইয়া। নাটক একখানা কমাই কর, তোর প্রথম অপরাধ আর ছোট ভাই তানবীর হাতের গাত হাত তুলছস, দ্বিতীয় অপরাধ এগুলো বারবার কর হরে তুই আর চিনে হরি না, কোনটা তুই কোনটালে মারতাম তোরে, তুই আর একখানা বুঝাই কর। ভাই আমরা ভুল বুঝছেন ভাই, আমরা ছোট ভাই তান বেটা তর্ক করস কিল্লে, তর্ক কিল্লে করস। ভাইয়া সামনে হাতে সারা কেন এত কত বড় বেয়াদব, আপনার দিকে কেমনে চায়? এটাই তো চিন্তা করি, এত তো সদগত কিছু নাই, এত ঘেড়ি ঘেড়ি বিধি এটা তুমি বার কর। আয় চলি আয়। ভাইয়া দিদি জাস্ট এরকম করো আচ্ছা তো ধর আমি হাতে দিন না, তোরা এটা টাকা আছে কেন? ঠিক আছে তুই আর হুত আয় তোর লগে কথা কইতে অঙ্গার কাছে বহুত ডর লাগে, কিনলে জানাস কারণ তুই বহুত বড্ডা নেতা সকলের লগে অঙ্গা ঘুরাস, তুই হিগুনের অভিভাবক বানাইছস। আর এমন অনেক দিন গেছো, অনেক দিন, আর 10 টাকা বাঁচা ফেললে বলি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পায়ে হাঁটি গেছি, এমন অনেক দিন গেছে। আর গিয়ে ঠান্ডা আইসক্রিম খাইতে মনে চাইছে, শুধুমাত্র তোরগো ভবিষ্যতের কথা চিন্তা করি, তোরগো কথা চিন্তা করি, আইসক্রিম নিজের রোরে দিন, আর হলো আছে, আর মাইন্যা আছে, বউ আছে, আয় কিনলে আয় খাইলাম কিনলে খাইলে একসাথে খামো, এরকম একটা চিন্তা ভাবনা। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। ছোটবেলা তুমি তোর করে যুদ্ধ করে দূরাবড্ডা করছি, বহুত হালি কষ্ট করে করে মানুষ করছি, তাইলে তুই বুঝের মানুষ হই, তুই অঙ্গ অভিভাবক বানাইছিস আরেক গেরে, অন্তত পক্ষে ঠান্ডা মাথা এটা তো চিন্তা করা উচিত, নাইলে আর বাফিয়ে যদি আজ মরে যায় কল্যাণটা কোন অবস্থা? আপনি কান কথা ধরেন কেন? একবার আল্লাহ ভাবছিস না, আপনি কান কথা ধরেন আব্বা, আমি একবার আল্লাহ আপনি ভাবছিলি নি, নাইলে আর বাপ যদি আজ মারা যায় কল্যাণ কোন অবস্থা হবো? তোর অভিভাবকে তোর কয়দিন খাওয়াইবো? আরে বুঝা কয়টা দিন খাওয়াইবো? আব্বা আপনি শুনেন, আপনি কান কথা ধরেন, আজ যতটুকু বুঝলাম আমি হুলাইন ঘুরি, এলাকার একটা আর পাওয়ার আছে, বাজারে একটা পাওয়ার আছে, এটা দেখি মেঞ্চে সহ্য করতে পারেন না তো আপনার কাছে আই পিন মারে। বহুত জন এরকম পাওয়ার দেখাইছে বিগত দিনগুলো, তো অনেকে তো পাওয়ার দেখাইছে, কয়জন ঠিকই আছে, কিনলে হতে কেন করো আর আর কিনলে বলেছেন আর কোন জায়গা সম্পত্তি কুদ্দুরা এগাস কি তুই আজ পর্যন্ত জানোস? কিনলে আর কি কোনো কিছুর অভাব আছে? আর যা লাগে তা তো আপনি দেন, জানবেন আর দরকার নাই। তা তো আয় দিয়ে, কিন্তু আল্লাহ না করো কোনো কারণে আয় যদি আল্লাহর ডাকে সাড়া দিদি, এরপরে জায়গা সম্পত্তি যেগুলো কষ্ট করে জুয়াইছি এগুলা তো অন্য জনে ভোগ করবো, তুই কি যাবো বারে ক? এই যে কষ্ট করে আজ তিলে তিলে জায়গা সম্পত্তি গুলা একটা করে তোর ভবিষ্যতের কথা চিন্তা করি কিনি লইছি, তোরা যদি অন্তত পক্ষে আয় বাঁচি দেখতে আঠুর জিনিসগুলো সুন্দর মতো বুঝি টুঝি না আলস, তাইলে পরবর্তীতে তোর মাথার উপরে আরেকজনে কাঁড়ল ভাঙ্গি খাইবো। অন সময় আছে হুত মনে কষ্ট নিচ্ছা, আল্লাহ না করক আয় যদি তোর আগে মারা যায় তাহলে তো আয় গেলাম কই, তুই যদি আর আগে মারা যাস, আয় আগে মারা যায়, তুই আগে মারা যাস, দিন শেষে হাসরের মাঠে কিন্তু আমরা একসাথে উঠবে হরে কেউ না আরে জিজ্ঞাসা, তুই তোমার হলারে কি কি শিক্ষা দিছ? তুই তো একজন বাপ, তোমার তো উচিত আসলে তোমার হলারে নামাজ আল্লাহ কবে দরকার আসছিল, তোমার উচিত আসলে রোজার কথা কবে লাই, তুমি হলারে কিন্তু অভিভাবকের হিসনে লাগাই দিছ, ডাইরেক্ট কেউ না এখানে আরে করবো কি আছে নাকি বাইতুন বাড়ি দিতাম, বাইতুন বারো তাইলে একটু বকেন কিনলাম নে। জায়গা সম্পত্তি তোর কম নাই, অভিভাবকের পিছনে কারা করে, যার গো বাপের টিয়া নাই হইসা নাই, যারা চাপড়ি টাইপের ওলা হয় নেরা, বালা মানুষ কখনো এগুলার পিছনে ঘুরে না, সহজ কথা বুঝিস। আর জায়গা আছে, সম্পত্তি আছে, ব্যাগ আছে, তাহলে কিনলে তুই উল্টা পাল্টা চলাচল গুলো করবি। আরে কর, আরে এটা হলো আমার একটা স্বপ্ন আছে, হ্যাঁ একটু নেতা আমার একটা এরকম থাকবো, আপনি বুঝেন না? যেদিন বাইরে হয়ে যাবে, আরে বকিয়ে না জানা না তোমার করে দিন বকিয়ে না, বললাম তো বাইরে যেদিন হয়ে যাবে সেদিন আব্বারে বলাইলে হয়তো আব্বার আর কিছু করার থাকতো না, মনে কষ্ট নিও না। ভাতিজা হন পলাইয়া যেহেতু তোর লগে সবসময় চলাফেরা করে, আয় হাতে কথা একটা করলে যতটা কার্যকরী হইতো না, তুই কথাটা করলে তার থেকে বেশি কার্যকরী হইব। তো ইলে বলি তোরা কইয়ের অন্তত পক্ষে তুই হোলাগারে বুঝাইস, আলটু ফাল্টু হোল আগুনের লগে যে আড়ের পরবর্তীতে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কেন বুঝাইস কি কইছি বুঝছস না? আতুল তোরে বালা মানবো, আর একটা আইডিয়া আরে আইনে বুঝাইতাম
আমার হুতে অঙ্কা নোয়ালে নেত হয়েছে আমার হুতে অঙ্কা আন্ডার লগে আড়ে না কথা কিছু বুঝছেন নি আরে বাবরে দেখি তো আমার আই কি করতাম বাতিজা কথা আর কথা তো এত শুনেন না আর তো মূল্য দেন না তুই বুঝাইলে আর এতটুকু বিশেষ বুঝবো কি বুঝাইবো ওদিনকে বাজারে তো যে মারপিট লাগাইছে আমি বুঝাইছি আর কার ফুটে যার কি বুঝাইতাম আমার নেত হয়েছে আর কি সামনে ডেলিভারি কম টম আইবো আর খাইবেন অসুবিধা কি আরে বাতিজা অবশেষে তুইও আর ঠেস মারো রে বাইর মানছিও কন না কয়জন কি আপনার নেতা হয়েছে আর গিয়া অঙ্কা জানেন না আন্ডার লগে কথা কইতে নারবেন অথচ আই কেউর লগে কথাবার্তা কিছু কই না এইসব বিষয় মানুষে খামা খাওয়া এই হলার কারণে দুনিয়ার জায়গা সব জায়গা অপমানে অপদস্থ লাগে কি কিছু বুঝছে বাতিজা তারপরও যদি সম্ভব হয় তুই একটু বুঝাইস আর আই চাই হাইলে আইনও কিছু কথা বুঝাবো বাবুরা আমার হুতরে সালাম আই বুঝাই দিতাম না এটা হচ্ছে বেয়াদব ওই জায়গায় ইন্দি দেখেন যে কুদ্দুরে আরে কি কইছি বুঝছেন না আল্লাহ যদি কোনো সময় আশা উড়ায় পোলারা যদি ঘর কুদ্দুর তুলতে আরে এটাই আর সুন্দর আচ্ছা বাইসা চলেন আর কি রে বাইসা আনো সামনে দিয়ে আনার হতে যে সিগারেট খার কিছু বুঝতাম না আরে বাইসা কি কইতাম দুঃখের কথা আল্লাহ দিলে আর হলো অঙ্গা আতুন গায়ে গোড়া অনেক লম্বা হয়ে গেছে কথা বুঝেন না অভিভাবকের লগে ঘুরে আশপাশে অনেক খোলা হাইন থাকে আরে অঙ্গা আর হলার লগে কথা কবির সময় তো আমার কাছে ডর লাগে কি কইছি বুঝছেন না আরে অঙ্গা আগে যেরকম সম্মান দিয়ে কথা কইতো আর মনে হয় যে কত 2-2.5 বছর আরে বাপ বলায় না মোটামুটি ভালো একটা অবস্থানে আছে খোলা আইনের লগে ঘুরে কথা বুঝেন নয় কারণে আরে যাক সমস্যা নাই যে জিদ্দুর করবে দূরা হাইব আন্ডা মতো বয়স হলে হয়তো অনেক বাপের মর্মটা বুঝবে আরে চলেন ভাইসা চলেন আয় বাবা ভাই ওই কি ভুল করছি নি এগুলো বুঝার দরকার ন আচ্ছা ঠিক আছে আমি এটা বিকেলে বাজার আসলে এটা আমি দেখনি সমস্যা নাই এত তো ভাইয়া শিয়ানাগিরি করে ভাইয়া কলেজে চল হ্যাঁ কি রে ভাইয়া আছে একটু ব্যস্ত আছে একটু পরে কথা বলবো 10 মিনিট পরে কল দে এভাবেই আশরাফুল একের পর এক অপকর্ম করতে থাকে কিন্তু হঠাৎ একদিন হ্যালো আশরাফুল কোনডে তুই আজ যেটা মন চাই এটা আমাদের কি দরকার হিয়েন কোন তুই তাড়াতাড়ি বাড়িতে আয় আশরাফুল কিল্লে কাহিনী করেন কোন বাইর যেতে মাই যে বাইতে আর কোনো স্বাধীনতাই নাই আর কোনো কিছু করতে গেলে আয় জবাব দিতে 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 আয় অস্থির হয়ে যায় আপনারা আর কন্ট্রোল দিয়েন না হাগলামি করিয়েন না আজ যে সময় মন চাই এই সময় বাইতে আমু তোর বাবার নেই আশরাফুল কিল্লে কাহিনী করে বুঝিয়েন না বাপ দুনিয়াতে না থাকলে কি সমাজ বহুত মনে কষ্ট নিচ্ছে আল্লাহ না করো আই যদি তোর আগে মারা যায় তাহলে তো আমি গেলাম কই তুই যদি আর আগে মারা যাস আই আগে মারা যায় তুই আগে মারা যাস দিন শেষে হাসরের মাঠে কিন্তু আমরা একসাথে উঠতে উঠবে রে কেউ না আরে জিজ্ঞাসা তুই তোমার বাবারে কি কি শিক্ষা দিছ আব্বারে তো অঙ্গা অভিভাবক তুই মানো না খালি অভিভাবকের পিছনে ঘুরলে হইব না ফ্যামিলি লো সংসার লো এগুলো লিও তো চিন্তা করতে হইব বহুত কিনলে আমি বকেন বকেন কিনলে আর কোনো কাম নাই বকিন না চলেন আল্লাহ দিলে আর উদঙ্গ অনেক বড় হয়ে গেছে যা সমস্যা নাই আশাফুল
এখন আর কান্দি গাড়ি আফসোস করি কোনো লাভ নাই, তোর বাপ মরে গেছে। ভাইয়া আর বাপের আর আলাইছি ভাইয়া, আর বাপের মারি লাইছে। একমাত্র তোর কারণে তোর বাপ মরে গেছে, তুই তো তোর বাপরে নিজের হাতে মেরে আনিস। এর একমাত্র দায়িত্ব। কত ভালো মানুষ ছিল, তোর চিন্তা টেনশনে তোর বাবা আজকে মরে গেছে। আজকে কি এই যে তোর বাপের আজি গামছা আর বালিশ দিয়ে তুই কাম কর, তোর এই চোখের পানির মূল্য তোর বাপরে তুই দিতে পারিস না। তোর দুঃখ টেনশনে চিন্তায় হাই রে কত আমার কাছে আয় আফসোস করতো তোর বাপ, ফলাটারে মানুষ করতে পারি। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া কর তোর বাপের জন্য বেহেশত আছে। খুব ভালো মানুষ ছিল, পথে ঘাটে দেখা হইলো, খুব সুন্দর কথা কইতো। ভাইয়া আরে আর ছোট করিয়েন না ভাইয়া, আই আর বাপের কষ্ট আর সহ্য করতে পারি না। আর বাপ আল্লাহ অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। আই কি গুলো হইলাম, আই আর বাপের কদরটা বুঝলাম না ভাইয়া। আর বাপের লাই দোয়া করিয়েন, আর ছোট করিয়েন না। তাই দোয়া করি তোর বাপ যেন বেহেশত নসিব হয়, আর তুই ভালো হয়ে যা। তুই নামাজ ভালো হয়ে যাবো ভাইয়া। আই আর বাপের ভুলতে পারিয়েন না কা ভাইয়া। তুই নামাজ কালাম হড়ে তোর বাপের লাই দোয়া কর। এই যে আজি গামছা ধরি শপথ কর যে তুই তোর বাপের ইচ্ছা পূরণ করবি ইনশাল্লাহ। আই পূর্বে যত অন্যায় করছি আই গুলার লাই অনুতপ্ত, আল্লাহ দোয়া করিয়েন ভাইয়া। ভালো থাকিস। হ্যালো, কিরে তোর মোবাইল কে ডেলিভারি দিছস? তাড়াতাড়ি মোবাইল কে ডেলিভারি দি, বাজারে আয়, কাজ আছে। হ্যাঁ রাখলাম, হ্যাঁ আল্লাহ হাফেজ। কি রে গাছ বুঝলেন? আশরাফুল নাটক কমাই কর, বুঝছস? তোর যে এটা পুরাটা লেবাস নেনাই বুঝি গেছি, বুঝছস? এত কিছু উন্নত কোনো দরকার নাই, বড় ভাই কইছিল ওই চল। ये করতাম সাইফোন ভাইয়া, আন্নে কইলে তোর অন পুগা দিব মেলা উঠছে তো মেলা। এ থাম তোরা। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছে? ভাইয়া আশরাফুল, এতদিন তো বহুত হইছস, কই তোর অভিভাবক কই? দেখেন না যে। ভাইয়া দেখেন, অযথা প্রশ্ন করিয়েন না। আর অভিভাবক কন্ডে আয় কন্ডে সেটা এখন কিছুই জানি না ভাইয়া, সত্যি বলতে কিছুই জানি না। তোরা জেরে কিলে তোর এনসি জানস নে, তুই এতদিন এলাকাতে যত অপকর্ম করছস সবগুলা শোধ তোরা যে দিতে হইব। শোধ? শোধ তো ভাইয়া আজ যে দন লাগতো না, শোধ তো আয় দিতেছি অলরেডি। পৃথিবীতে সবচাইতে মানব জাতির জীবনে গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে বাবা। হ্যাঁ তো আই এই বাবারও শোধ দিয়ে এলেছি ভাইয়া। আর কি সত্যি মুসাই কনছে না রে, কন এক কানা ভাইয়া। আরে ভাইয়া আপনি এত কথা শুনিয়েন না ভাইয়া, এত নাটক করে নাটক নাটক। আর লগের লোক যে দুগে আছে এগুন হাত ছোট ভাইয়া ছিল,
একসাথে খাইছি, একসাথে রইছি, একসাথে ঘুরছি। কই আজ তো এগুলো আল্লাহকে নাই, এগুলো পরিবর্তন হয়ে গেছে। ভাইয়া দেখেন আয় জান রে, এখন হাসা কথা কই। হ্যাঁ এতদিন যত কিছু করছি, যত অন্যায় করছি, যত পাপ করছি, সবগুলোর সোদা যায় হাইছি। হ্যাঁ আর বাপের হারা হালাইছি ভাইয়া। একটা পুরুষের জীবনে বাপ যে কতটা গুরুত্বপূর্ণ পারছন এটা আই অন হারে হারে বুঝিয়ে। হ্যাঁ অকালে আর বাপের হারা হালাইছি। দেখেন ভাইয়া আর কি এর অভাব আছিল, আঙ্গুর জমিন করি অন্য জনে খাইতো। সেই হলা অভিভাবকের পিছনে ঘুরতে 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 এমন পর্যায়ে গেছি কই হ্যাঁ আর মানুষের মানুষ কইতাম না। তারপরেও ভাইয়া আয় জানি আয় অনেক অন্যায় করছি, আপনাদের কাছে আয় মাপ চাই। পূর্বে যত অন্যায় করছি আপনারা বিগুণ আর মাফ করে দিয়েন ভাইয়া, সত্যি আর মাফ করে দিয়েন। মাফ? এই এতটা মাফ করে দে যা। ঠিক আছে ভাইয়া, আর আব্বা গাল্লা একটু দোয়া করি। ভাইয়া হ্যাঁ তো কত বড় বেয়া তো ভাইয়া হ্যাঁ আপনার চিনে না, আপনার কথা কইছে এত তোর ভাইয়া রাখিল কই না ভাইয়া ভাইয়া বিশ্বাস করেন তানভীর আছে তর্ক কিল্লে করস কেন? তর্ক করতেছ? এত কত বড় বেয়া তো আপনার দিকে কেমনে চায়? আমি তো চিন্তা করি এত সদবোধ কিছু নেই, এত ভিডিও টিভি দিয়ে তুমি বার করতে যা। জায়গা আছে, সম্পত্তি আছে, ব্যাগ আছে, তাহলে কিনলে তো উল্টা পাল্টা চলাচল বলে করবে। আরে এটা হলো আমার একটা স্বপ্ন আছে, আমি একটু নেতা হবো, আমার একটা এরকম থাকবো, আপনি বুঝেন না? যেদিন বাইরে হয়ে যাবে আরে বকিয়ে না জানান না, বললাম তো বাইরে যেদিন হয়ে যাবে এদিন আব্বারে বলাইলেও হয়তো আব্বার আর কিছু করার থাকতো না, মনে কষ্ট নিও না। ইতিহাস সাক্ষী, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। আপনি আজকে যতই ক্ষমতাশালী হন না কেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে যদি কারো প্রতি জুলুম করেন, সময় একদিন আপনাকে প্রতিদান দেবেই। এই গল্পের আশরাফুলের মতো।